তারল্য সংকটকে ইসলামী ব্যাংকের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে ব্যাংকটির নতুন পর্ষদ। এই কারণে গ্রাহকদের অর্থ উত্তোলন সীমিত করা হয়েছে। গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে ইসলামী ব্যাংক চেয়ারম্যান জানান, ব্যাংকটির ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি আরও জানান, ইসলামী ব্যাংকের অর্ধেক ঋণই গেছে এস আলমের পকেটে। দখলের পর ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ব্যাপক লুটপাট চালায় এস আলম গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ব্যাংকটি পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নিয়োগ দেয়া হয় নতুন পর্ষদ। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানালেন, ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের অর্ধেকই নিয়েছে এস আলম। ইতিমধ্যে জামানতের বাইরে থাকা শিল্পগোষ্ঠীটির অন্য সম্পদের তথ্য জানতে চিঠি দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ে। কিছু জিনিস বাইরে নিয়ে গেছে, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই, কিন্তু দেশে যে কাজটা করেছে, মানি মুভমেন্টে অ্যাসেট প্রকিউর করছে, নামে করেছে বেনামে করেছে, তার নামটা তো আমি রেজিস্টার্ড আছি, ইজিলি পেয়ে যাচ্ছি, কিন্তু ওটা পাওয়ার জন্য যদি আমি লোক নিয়োগ করতাম অনেক সময় লাগতো। আমরা স্ট্রেট একদম কেন্দ্রে আঘাত করছি। আমরা ল মিনিস্ট্রিতে চিঠি লিখেছি, উনি আইজিআরকে লিখবেন, আমরা দ্রুত চিঠিটা পেয়ে যাচ্ছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গেল কয়েক বছরের অনিয়ম খতিয়ে দেখতে 3 অডিট ফার্ম নিয়োগ দেওয়ার কথাও জানান চেয়ারম্যান। যেন 3টা ফার্মকে দিয়ে ইনভেস্টমেন্ট দেখবে একটা ফার্ম, ট্রেজারি এবং ফিনান্স দেখবে একটা ফার্ম, এইচআর আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে, এইচআর এবং আপনি প্রকিউরমেন্ট নিয়েও আরেকটা ফার্মকে দিয়েছি, যাতে দ্রুত হয়। এই জন্য 3টা ফার্মকে আমরা দায়িত্ব দিয়েছি। ধীরে ধীরে তারল্য সংকট কমে আসছে বলে দাবি চেয়ারম্যানের। এটা যেহেতু এখানে ফান্ড ডাইভার্ট হয়ে গেছে। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা।